বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার শুরু হতে যাচ্ছে 2024-এর ডিসেম্বরে এবং এইটা শেষ হবে 2025-এর জানুয়ারিতে। এখন বাংলাদেশ এই ক্রিকেট দলের যে একটা সময়সূচি সে অনুযায়ী একটা সময় বের করে এই বিপিএল অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের অনেক প্লেয়াররাই খেলবে এবং 7টি দলে বিভক্ত হবে। এই 7টি দলের কে কোন দলে আছে এখন পর্যন্ত বা রিটেন করেছে তার কিছু একটা শর্টে বলতে যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ বরিশালেই থাকছেন তার আগের দলে। তারপরে নুরুল হাসান সোহান তিনি রংপুর দলের হয়ে খেলবেন এবারে এবং তিনি অধিনায়কত্বও করবেন বলে শোনা গিয়েছে। তামিম ইকবাল গতবারের চ্যাম্পিয়ন বরিশালের হয়ে খেলবেন এবং অধিনায়কত্বের দায়িত্ব পালন করবে। এছাড়া মুশফিকুর রহিমকে রিটার্ন করেছে বরিশাল। মোটামুটি মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম মোটামুটিভাবে সিলেক্ট হয়ে আছে বরিশালে। আর এর থেকে রেকর্ড পরিমাণ দামে মুস্তাফিজুর রহমানকে সাইন করাতে পেরেছে নতুন দল ঢাকা ক্যাপিটালস। মুস্তাফিজুরকে দাম দেওয়া হবে 1,20,00,000 এরমটাই শোনা গিয়েছে। এখন আরও অনেক প্লেয়াররা যারা বিপিএল অংশ নেবে এবং কাদেরকে দলে নেবে কি না সেটা জানা যাবে। আরও যদি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশ বিপিএলকে আরও উন্নয়নের দিকে বা আরও প্রযুক্তির ব্যবহার দরকার বা অবকাঠামোর দিক আর একটু বিবেচনা করা দরকার, আপনার কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন।